আমার দয়ার এ মওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে আজ কোরআনের বাগানে করলাম বিছানা আজ কোরআনের বাগানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আশে হাতিলাম আমি পীরের হাতে এবার পাবো কি জানতে মনের বাসনা পার পাবো কি জানতে মনের বাসনা ও বাবা যে আমার সোনা মালিকেরা আপনারা কেউ আমার দুশ্মন না রে বাবা আমিও আপনাদের দুশ্মন না আমি আপনাদের পা দুখানা গায়া দেন আপনাদের পায়ে হাত দিয়া বলি বাবা তওবা করে ফিরে আসেন গো আমার আল্লাহর কাছে ক্ষমা চান এই দুনিয়াটা কিছুই না রে মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও যুবক রে তোমার যখন আল্লাহ জীবন দিয়েছে তোমাকে মওতের স্বাদ একদিন চাকরি হবে রে বাবা আজ কত যুবক আজ আপনাদের গোরস্থানে শুয়ে আছে রে বাবা কত যুবতী আজ আপনাদের গোরস্থানে শুয়ে আছে গো বাবা কত সন্তান কত ছোট শিশু আপনাদের কবরে শুয়ে আছে আজ বলছেন আমার এখনো বয়স হয় নাই এখনো দাড়ি রাখার মতন এখনো বয়স হয় নাই আমি বলবো ভাই বাইরে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই 2 বছরের বাচ্চা আপনাদের কবরস্থানে আছে গো বাবা আমাদের মতো বয়সের আমার ভাইজানদের মতো বয়সের সন্তান আপনাদের কবরস্থানে আছে বৃদ্ধ বাবজিরা সাদা দাড়িওয়ালারা এখানে যারা বসে আছেন তাদের মতো বয়সের সন্তান তাদের বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে ও মুসলমান আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা আজকে রাস্তার ভিতরে তাকায়া দেখেন কত যুবকের লাশ অভাব নাই আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই আজকে বাবাজি ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই আজ আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক কালারাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক ও কলেমাওয়ালা মুসলমানেরা কবে জানি আজরাইল এসে আপনাকে ধরবে ফিরে আসেন ভাই আজকে যদি আপনি এই জায়গা থেকে তওবা না করেন আপনাকে ফেরেশতা একটা থাপ্পড় দিবে না বাবা দিলখানা যদি নরম না করেন আপনাকে একটা থাপ্পড় দিবে না কিন্তু আমি বলবো মা খালারা গো ও মা জননীরা আমি বলবো বাপ নিজে কলেমাওয়ালা হয়ে যান নিজের সন্তানকে কোরআনওয়ালা বানান ও মুসলমান ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছে বাবা আরব থেকে আসা একজন আল্লাহর গোলাম
নাম, এটা কোরআনের হাফেজ। বাবা রে, এটা ছোট্ট ছেলে, একটা 12 বছর 13 বছরের একটা যুবক ছেলে বাবাজি। এই ছেলেটা বাবা একটা কোরআনের হাফেজ সাহেব। ওই কোরআনের হাফেজ সাহেবটার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি। উনি বাবা আপনার নৌকাতে সাগরে আস্তে আস্তে টান, সাগরে পানির ঢেউয়ে আপনার নৌকাটা যখন ডুবে গেল, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহির মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার বাবাও বিদায় হয়ে গেল। এ মা খালা গো, আজ একটা হাফেজ সাহেবের ঘটনা আপনাদেরকে শোনায়া দিই বাবা। ইবনে বিতুতা রহমাতুল্লাহ আলাইহি কিতাব বাবাজি তিনার কিতাবে এই ঘটনাটা লিখেছেন বাবা। এবার আপনার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহির মা জননী দুনিয়া থেকে বিদায়, তার আব্বা জান দুনিয়া থেকে বিদায়। আজ কারা গো, কার জানি আজ আব্বা জান দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, কার জানি মা নাই। যুবকরে যার দুনিয়ার জমিনে মা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, সেই জানে আব্বা হারানোর কি ব্যথা। ও গো আমার কালেমাওয়ালা মুসলমানেরা, তাই মা বাবার জন্য একটু দোয়া করবেন বাবা। মা বাবার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবেন। আমার আল্লাহ নিজে দোয়া বাবাজি দোয়া শিখায়া দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মুসলমান যুবক, এ আমার কালেমাওয়ালা বাবার, আমার ভাই জানেরা, মা খালারা, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি একাই নিজে বেঁচে থাকলেন, বাকি সবাই বাবা মারা গেল। আবুল বারাকাত ইউসুফ বরবরী এমন একটা দেশে যাচ্ছে বাবা, যেই দেশে একটা কালেমা ছিল না, কালেমাওয়ালা ছিল না, একটা মসজিদ ছিল না, একটা মাদ্রাসা ছিল না, এটা আল্লাহওয়ালা ব্যক্তি ছিল না বাবা। এটা কোরআনের হাফিজের কারণে গোটা মালদ্বীপের জমিনকে আমার আল্লাহ কোরআনওয়ালা বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা খালারা, এ আমার মুসলমান যুবক ভাইয়েরা গো, আজকে নিজে কোরআন তেলাওয়াত জানো না, আজকে আমি দেখবেন বাবা বিবাহ করতে যাই, বিবাহ করতে গিয়ে এখন ইমাম সাহেব মৌলভী সাহেব বাবাজি বলছে একটু ইস্তেগফার তওবা করো, কালেমা পড়ো, মুখ দিয়া কালেমা বের হয় না। ইমাম সাহেব বলে দেওয়ার পরেও কালেমা বের হয় না। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ভাসতে 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 যখন মালদ্বীপের কিনারায় লাগলো রে বাবা, ওই মালদ্বীপের কিনারায় যখন আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি যখন টুক 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 করে হেঁটে যাচ্ছে বাবা, মনের একটা তামান্না, মনের একটা বাসনা, আমি মসজিদে যাব, মসজিদে মুসল্লিদেরকে আমি বলবো, চাচা গো আমার মা এই নদীতে ডুবায়া গেছে, আমার বাবা এই নদীতে ডুবায়া গেছে, চাচা গো আমার মা নাই, বাবা নাই। বাল্য কালে এ মা বাবা যাবো মহরে তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি চলে যাচ্ছে রাস্তা দিয়ে, রাত্রি লেগে গেছে বাবা, অন্ধকার হয়ে গেছে বাবা রে। ছেলে মানুষ আপনার রাস্তায় ঘুরে 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 বেড়াচ্ছে, কারো দেখা মিলে না। হঠাৎ দেখছে একটা ব্রাহ্মণ ঘন্টা বাজাতে বাজাতে যেন বাবা মন্দিরের দিকে চলে যাচ্ছে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম কোরআনের হাফেজ সাহেব বাবা, ওই কোরআনের হাফেজ যায় বলছে, চাচা গো, ও গো চাচা, আপনাদের এই দেশটার নাম কি গো চাচা? বলে এটা মালদ্বীপ। ওই মালদ্বীপে যদি বাবা এখন কেউ নাগরিকত্ব নিতে হয়, আগে কালেমা পড়ে মুসলমান হতে হবে, তারপরে বাবা ওই দেশে নাগরিকত্ব পাওয়া যাবে। এই কারণটা, এটার কারণ হলো একজন কোরআনওয়ালার পাওয়ার।
আমার এ মুসলমান বাবাজিরা, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলে, চাচা গো, এই দুনিয়ার জমিনে এই সাগরে আমার মা চলে গেল, আমার বাবা চলে গেল, চাচা গো আমার কেউ নাই। বলে তোমার পরিচয় কি? বলে চাচা আমার পরিচয় হলো আরব কান্ট্রিতে আমার বাড়ি, আমার মা জননী, আমার বাবা একজন ইসলাম ধর্মকে মানে, আমি মুসলমান একজন ইসলাম ধর্মকে মানি, আমি একটা কোরআনের হাফেজ। এবার বাবাজি ওই ব্রাহ্মণ মুখে হাত দিয়ে বলে, বাবা রে এই কথাটার উচ্চারণ করিও না রে বাবা, এই কথাটার বলিও না। এই মালদ্বীপের জমিনে যদি মালদ্বীপের কোন মানুষ যদি জেনে নাই তুমি মুসলমান এখানে এসেছো, সঙ্গে সঙ্গে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তোমাকে কতল করে দিবে। এই বাদশা যদি জানতে পারে তোমাকে বাঁচতে দিবে না। ছোট্ট একটা দেশ মালদ্বীপ, ওই জমিনে বাবা ব্রাহ্মণ বলেছে, ব্রাহ্মণ বলছে বাবা এখানে তোমার এই পরিচয় দিয়ে তোমার থাকা যাবে না। ডাক দিয়া বলে, চাচা আমার তো মা নাই, বাবা নাই, আমি কার দ্বারে যাবো গো চাচা, আমি কাকে কার সঙ্গে থাকবো, কে আমাকে একটু থাকার জায়গা দিবে, আমাকে কে একটু খাওয়া দাওয়া করাবে। বাবা রে ব্রাহ্মণের দিলে মায়া আসলো। ব্রাহ্মণ বলে, বাবা আমিও ইসলাম ধর্মকে সম্মান করি, তবে শোনো আমার একটা বোন আছে, ওই বোনটার বাড়িতে আমি তোমাকে রেখে দেব, ওই বোনটার বাড়িতে আমি তোমাকে রেখে দিব, তুমি আমার সঙ্গে চলো। বাবার বোনের বাড়িতে নিয়ে গিয়ে বলছে, দিদি দিদি গো, ও দিদি তোমার জন্য একটা সন্তান নিয়ে এসেছি, তোমাকে আর খাটাখাটনি করতে হবে না। বলে, ভাই গো, ও দাদা আমি নিজেই তো আমার খাবার করতে পারি নাই, আমার মেয়েটার আমি খাবার করতে পারি নাই, এই সন্তানটা ছোট ছেলে এরা বা খাবার কি করে করবে, কি করে আমি করব। বলে অমনি ওই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলছে না, এটা ডাক দিয়া বলে, ও মা আপনি চিন্তা করিয়েন না, আমি ইনকাম করে আপনাদের আমি খাওয়াবো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, ইন্দিমিন টাইমে কিছুদিন ওইখানে থাকার পরে হঠাৎ একদিন দেখে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি, বাবা গো আপনার দেখছে তার মা জননী অঝর নয়নে কান্না করছে, তার বোনটা বাবা অঝর নয়নে কান্না করছে। ডাক দিয়া বলে, মা মা গো কেন কান্না করো গো মা, কিসের জন্য কান্না করো গো মা। মা ডাক দিয়া বলে, ও বেটা এই মালদ্বীপের জমিনে একটা নিয়ম আছে। বলে, কি নিয়ম? বলে, ও বেটা রে এই মালদ্বীপের জমিনে নদীর ধারে একটা মন্দির আছে, ওই মন্দিরে ওই সাগরের ধারে যে মন্দিরটা আছে, ওই মন্দিরে প্রত্যেক 6 মাস অন্তর একটা করে যুবতী নারী ওখানে দিতে হয়। রাতের বেলায় ওই জিনেদের দানব এসে তাকে ভক্ষণ করে মেরে ফেলে আবার চলে যায়। আর যদি নারী না দেওয়া হয় তাহলে গোটা মালদ্বীপে পানিতে তাণ্ডব চালিয়ে গোটা মালদ্বীপের জমিনকে ডুবায়া দেয়। আমার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলে, মা কান্না করিয়েন না মা, ও মা আমার আল্লাহর দেওয়া শক্তিতে আমার বোনকে ওই দানবের হাত থেকে আমি বাঁচাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই হিন্দু মহিলাটা বলছে, বিধর্মীটা বলছে, বাবা তুমি কে? বলে, মা গো আমার নাম হলো আবুল বারাকাত ইউসুফ, এবং মা আমি এক ধর্ম ইসলাম ধর্মকে আমি মানি গো মা, কোরআন হলো আমার সঙ্গী। ও মা আমার সিনাতে একটি কোরআন রয়েছে গো মা, আমি একটা কোরআনের হাফিজ গো মা। ও গো মা আমি ইসলাম ধর্ম করি, আর আমি ইসলাম ধর্মকে মেনে চলি, আর আমি যাতে হলো মুসলমান। এ বাবারা একটা ডাক দিয়ে বলে, মা গো আমি দেখো আমার মুখে
এখনো দাড়ি গজাই নাই, এখনো আমার মুছ উঠে নাই, মাগো আমাকে মহিলা সাজায়া দেন, আমার বোনের বদলে আমি আবুল বারাকাত ইউসুফ বরবরি যাব। মা একটা ডাক দিয়ে বলে, না রে বাবা না, ওই বিপদে ফেলা যাবে না। যদি ওই প্রশাসনের লোক, বাদশার মানুষ যদি জেনে নেয়, তাহলে বাবা রে আমাদের কাউকে বাঁচতে দিবে না, কাউকে আস্ত রাখবে না, কাউকে চিন্তা ছাড়বে না। ও বাবা, এটা করা যাবে না। বোনটা বলছে, মা গো আমার ভাইটাকে একটু সাজায়া দাও না। মা বলে, বিটি রে নিজে বাঁচার জন্য হয়তো এটা বলছিস, কিন্তু যখন চেকিং করবে, চেক করবে, যখন ধরা পড়ে যাবে তখন কি হবে? আমার আবুল বারাকাত ইউসুফ বরবরি বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক হলো আল্লাহ। এ সম্মানিত বাবাজিরা, অনেক বলার পরে মা রাজি হয়ে গেল। আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা মহিলা সাজে সজ্জিত করে দিল। পরের দিন বাবাজি বেলা 12টার সময় প্রশাসনের মানুষ এসে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, কই গো নতুন নববধূ, বেরিয়ে এসো। এর আগে যত নববধূকে ডেকেছে বাপ, যত নারীকে বাবা বের করেছে, সবাই মিলে ধরে তাকে বের করতে পারে নাই। এত টানা হাঁচড়া, এত আছড়া পাছড়ি করে, কিন্তু আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না। একটা এক ডাকে বাবাজি আদর্শ নিয়ে চলে আসেন। প্রশাসনের মানুষ ডাক দিয়া বলে, এ প্রশাসনের মানুষেরা রে, এতদিন যত নারীকে আমরা ডাকি, কোন নারীকে আমরা আনতে পারি নাই। এত সুন্দর আদর্শ যেই নারী, সেই নারীকে চেকিং করার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি প্রশাসনের গাড়িতে উঠায় আনিলেন, নিয়ে চলে গেলেন বাদশার দরবারে। বাদশার দরবারে আবার চেকিং হবে বাবা। এবার বাদশা আর রানী বাবাজি বসে আছে, বাদশা আর রানী বসে আছে। নতুন নববধূ এত সুন্দর আদর্শ দেখাচ্ছে বাবা। দেখাতে 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 নারী বাবা আপনার আমার আল্লাহর সেই গোলাম আবুল বারাকাতের দিকে বাবা নজর করে আছে। এবার রানী ডাক দিয়া বলে, বাদশা ওগো আমার স্বামী, জীবনে কোনোদিন আপনার কাছে আমি কোনো আবদার করি নাই, আজকে একটা আবদার করব গো স্বামী, আপনি কি একবার মেনে নেবেন নাকি? বলে, বিবি গো তুমি আমার কাছে আবদার করবার আমি মানব না তা হয় না। বলে, কি আবদার বলো? বলে, স্বামী গো এতদিন যত নারী আপনি এখানে এনেছেন, সব নারীর আদর্শ আলাদা, আর আজকের নববধূর আদর্শ আলাদা। ওগো স্বামী, এই সুন্দর আদর্শের মহিলাটাকে আপনি তার বেইজ্জতি করিয়েন না, তার ইজ্জতের ক্ষতি আপনি করিয়েন না, পরপুরুষ দিয়ে ইজ্জত আপনি দেখায়েন না। এ বাবারা, ওখানেও আপনার আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ হিফাজত করলেন। এ বাবারা, সন্ধ্যার আগে আগে ওই সাগরের ওই বাবাজি মন্দিরের কাছে নিয়ে গিয়ে মন্দিরে রেখে দিবে, তালা মেরে দিবে। ইন্দিমিন টাইমে গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে বাবা। গাড়িতে করে নিয়ে গিয়া সন্ধ্যার আগে আগে ওই মন্দিরের ভিতরে বাবা আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি ভিতরে প্রবেশ করে দিয়া বাহির থেকে তালা লাগাইয়া দিয়ে চলে গেল। সন্ধ্যা লেগে গেল, রাত লেগে গেল, কিন্তু বাবা রে আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি একটি বাবাজি আপনার কেমন সাবাল লোকে পা দিবে এরকম একটা বয়সের ছেলে বাবা, এই আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি নিজে ওখানে বাবাজি আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন, মশগুল হয়ে গেলেন। আজকে আবুল বারাকাত বলে, ওরে জিনেদের সরদার, ওরে জিনেদের দানব, আজকে তোর সঙ্গে আজকে আমার আল্লাহর কালামের যুদ্ধ চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। রাত যখন গভীর,
রাত্রি 12টা বাজে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখছে সাগরের মধ্যে থেকে জানো একটা বাবাজি পাহাড় সমতুল্য হয়ে একটা দানব বেরিয়ে আসছে। আসার পরে বাবাজি মন্দিরের কাছে এসে হাজির হয়েছে। মন্দিরের দিকে নজর করে দেখছে একজন পুরুষ সন্তান আছে। বলে তুমি কে? তুই কে এখানে? বলে আমি আল্লাহর গোলাম, আমি একটা আল্লাহর বান্দা। বলে তুমি এখানে কেন? বলে এখানে আমি আজকে এসেছি। বলে এখানে তো তোমার থাকার কথা না, এখানে তো আজকে একটা নারী থাকার কথা। বলে আজকের পর থেকে জীবনে কোনদিন এই মন্দিরে আর মহিলা আসবে না। দানব একটা গর্জন দিয়া বলে হে মানব সন্তান, আমি এই পানিতে তাণ্ডব চালাইয়া, এই সাগরে তাণ্ডব চালাইয়া পুরা মালদ্বীপকে এবার আমি ধ্বংস করে দিব। বলে ওরে ওরে পালুয়ান, ওরে দানব, আজ আমার আল্লাহর কালামের শক্তি বেশি না তোর শক্তি বেশি? এটা আজ চলবে পরীক্ষা, দেখা যাক। বাবা রে, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি যখন আঘাত করতে যাচ্ছে, এমন সময়তে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহি ওয়া বিসমিল্লাহ পড়ে শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বাবা রে, আল্লাহর কালাম শুনতে শুনতে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি দিকে যখন ভাগতে আরম্ভ করেছে, বলে ভাগিস না, আমি তোকে এখানে বন্ধ করে দেব। আজকের পর থেকে তোকে বলে যেতে হবে এই জমিনে আর কোনোদিন ক্ষতি চালাতে পারবি না। বাবা গো, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি বাবা। যাই হোক, দানবকে বাবা শহীদ করার পরে আপনার সকালবেলা